হয়েছে তোমাদের ইয়েটা? আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করতেছি আয়নের স্কুল থেকে এসে, কারণ এখন আর আমি সকালে ভিডিও দেওয়ার সময় পাই না। এক হলো কয়েকদিন পানি ছিল না, আর এক হলো গ্যাস থাকে না, তো এর জন্য ব্রেকফাস্টটা আর শেয়ার করা হয় না। আয়নের স্কুল থেকে এসে টুকিটাকি যা কাজ ছিল সব করে নিয়েছি। আয়ন ফ্রেশ হয়েছে, ও একটু খেয়েছে, আমি এখন খাবো একটু চা। তো এই তো চাটা খেয়ে তারপর বাকি যা কাজ আছে করব। আর আয়নের স্কুলে আজকে একটা অনুষ্ঠান ছিল বাচ্চাদের প্রজেক্টের, তো আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে আসছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই চাটা খেয়ে আমি রান্নার কাজে লেগে পড়বো। এটা আপনি একটু ওই দিকে যান। কি বানিয়েছো এটা? খুব সুন্দর হয়েছে। মতো দেখাই আমার বারান্দাটা, এই যে প্রচণ্ড রোদ উঠে গেছে, এত পরিমাণ রোদ যা বলার মতো না। আকাশটা দেখি আজকে, এই যে আজকের আকাশটা অল্প দেখা যাচ্ছে, এই দিকে খুব সুন্দর। আর এই যে আমি এখানে বসে বসে চা খাচ্ছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি। বাতাস উঠেছে, খুব সুন্দর বাতাস, মাশাআল্লাহ। আমি স্কুল থেকে এসেই না চায়ের মগ নিয়ে এখানে এসে বসে এখানে চা খাই। এখানে 10-15 মিনিট একটু বসে থাকি। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু আমার ঘরে ঠান্ডা। পর্ব শেষ, রান্না বসিয়েছি, ভাত রান্না করে নিলাম। এই যে ভাত হয়ে গেছে, এখন তরকারি রান্না করব। টুকিটাকি যা আছে তাই আজকে রান্না করে নেব। তো আমি আজকে সসপ্যানে ভাত রান্না করেছি। তো কি রান্না করব এটাই ভেবে পাচ্ছি না। ভাত হয়ে গেছে, এখন বসাবো একটু ডাল। তো মনে হচ্ছে কয়েকদিন থেকে পাতলা ডালটা হয়নি আমার ঘরে, অনেক দিন থেকে মনে হচ্ছে খাইনি। পাতলা করব না, হালকা একটু পাতলা, হালকা গাঢ় মোটামুটি করে ফেলবো। তাই তো ডালটা এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর বসাই দেব। রান্না করব, কী রান্না করব করতে করতে রান্না করে ফেললাম। সরি, পাশের বাসা থেকে শব্দ আসতেছে, বেবির কান্নার। কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো ডালটা এখন বসিয়ে দিলাম। ডালটা হলে মাংস ভিজিয়েছি, মাংস রান্না করব। আমি 2 কেজি মাংস নিয়েছি, রান্না করব। কারণ গ্যাস, পানি আর বিদ্যুৎ 3 দিন থেকে এমন জ্বালাচ্ছে যা বলার মতো না। যেমন যখন গ্যাস থাকতেছে তখন কারেন্ট থাকতেছে না, যখন কারেন্ট থাকতেছে তখন আবার দেখি পানি নাই, এরকম অবস্থা। তো পানি আল্লাহর রহমতে গতকাল থেকে এসেছে, রান্না করতেছি, কিন্তু গ্যাসটা থাকতেছে না। তো আগামীকাল শুক্রবার, আমি জানি যে গ্যাস থাকবে না, এই জন্য 2 কেজির মতো নিয়ে নিয়েছি। একবারে রান্না করে রেখে দেবো নিশ্চিন্ত মনে। আর শুক্রবার সাধারণত আমি দেরিতেই একটু উঠি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আমরা দেরিতে উঠি। আমি দেরিতে মানে আমি উঠি একটু দেরিতে, প্রতিদিনের চেয়ে একটু দেরিতে। যেমন প্রতিদিন 5টায় উঠি, 5:30টায়। শুক্রবার আমি 8টায় উঠি, কারণ উঠে আমাকে নাস্তাটা রেডি করতে হয়। আর ওরা সবাই উঠে 9টায় অথবা 9:30টায়। অর্ণার কোচিং থেকে ওর বাবা আবার দিয়ে আসে, তো এর জন্য রান্নাটা করে রাখি। কারণ 9টা 9:30টার দিকে বা 8টার দিকে যদি আমি ঘুম থেকে উঠি, ইয়েটা পাবো না, গ্যাসটা। তো মাংসটা রান্না থাকলে না নিশ্চিন্ত মনে থাকা যায়, তাই না? বাচ্চারা মাংস হলে আর কিচ্ছু লাগে না, ওদেরকে শুধু মাংস দেবেন, বাস ওরা আসে। তো এই তো মশলা দিয়ে দিলাম, আদা বাটা দিয়েছি, এখন রসুন বাটা, সয়াবিন তেল আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, দিয়ে একদম বসিয়ে দেব। মশলা সুন্দর করে দিয়ে হাতে মেখে নিলাম। হাতে মাখাটা অফ ক্যামেরায় করেছি, হাতে মেখে নিলাম। এখন আমি এটাকে বসিয়ে দিচ্ছি। তো কালারটা এখনই খুব সুন্দর আসছে, ইনশাআল্লাহ দেখা যাক কেমন হয় রান্না। তো এই তো বন্ধুরা, মাংসটা রান্না হয়ে গেছে, মাংসটা এখন নামিয়ে নেব। আর আমি মাংসটা রান্না করে রেখে কষায় রেখে অফ ক্যামেরায় অর্ণাকে দিতে গিয়েছিলাম কোচিংয়ে, তো অর্ণাকে কোচিংয়ে দিয়ে আসলাম। আর মাংসটাও এদিকে হয়ে গেছে, এখন রেখে দেব। আর আসার সময় শাক এনেছি, শাক কাটবো এখন রান্না করার জন্য। তো অর্ণাকে কোচিংয়ে দিয়ে আসার সময় কুমড়ো শাক কিনেছি আজকেও। আমি কিনেছি মানে কি, আমি অর্ণাকে দিয়ে আসতেছিলাম, তো ওই শাক মামা আমাকে চেনে তো বাসার নিচে,
তো মামা বলতেছে আজকেও কুমড়ো শাক নিয়ে আসছি, নেবেন নাকি? আমি হ্যাঁ নেব তো, কারণ এটা ওর বাবারও পছন্দ আমারও পছন্দ, তো এজন্যই নেওয়া আর কি, খাওয়া। যে জিনিস ভালো লাগে বারবার খেলেও ভালো লাগে, তাই না? তো আমি ভাবছি যে কয়েকটা কচি পাতা দিয়ে একটু ভর্তা করব পোয়া মাছের শুটকি দিয়ে, আর বাকি কুমড়ো শাকগুলো ভাজি করে নেব। এই কুমড়ো শাকের পাতা দিয়ে পোয়া মাছের শুটকির ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে। তাই তো এখন কেটে নেব শাকগুলো। তো আমি সুন্দর করে কুমড়ো শাকটা কেটে নিয়েছি, একদম কচি, খুবই সুন্দর কুমড়ো শাকটা। তো এটা এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভাজি করব। আর এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি, একদম কচি কচি ডগার যে কুমড়ো পাতাগুলো, পোয়া মাছের শুটকি দিয়ে ভর্তা করব। তো আমি এখন এগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এখন বসিয়ে দেব। কুমড়ো পাতাটা দিয়ে দেব, ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে ধুতে হবে, কারণ কুমড়ো পাতাতে অনেক বালু থাকে। আমি আস্ত কুমড়ো পাতাগুলো সেদ্ধ করে নেব, কুচি কুচি করিনি। হালকা হাফ কাপের মতো পানি দিয়েছি। কুমড়ো পাতাটা সেদ্ধ হতে হতে আমি ওদিকে পোয়া মাছের শুটকিটা একটু কেটে নেব। তো পোয়া মাছের শুটকি আমাকে ভেজে নিতে হবে, ভেজে তারপর কুমড়ো পাতার সাথে ভর্তা করতে হবে। তো এই তো বসিয়ে দিলাম। এখানে কুমড়ো পাতাটা সেদ্ধ হতে হতে আমি পোয়া মাছের শুটকিগুলো কেটে নেব। এই তো এখানে আমি পোয়া মাছের শুটকি নিয়েছি। পোয়া মাছের শুটকিগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে কেটে নেব। কেটে নিয়ে এগুলো আমি তেলে নেব, মানে ভেজে নেব, তারপর আমি ভর্তাটা করব। তো এই তো এখন আমি এগুলো বসে বসে কাটবো। কুমড়ো পাতাটা খুব সুন্দর করে একদম সেদ্ধ হয়ে গেছে, সবুজ, একদম সবুজ আছে, রং একটুও চেঞ্জ হয়নি। আর এখানে আমি পোয়া মাছের শুটকি নিয়েছি, এগুলো এখন তেলে নেব, নিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর শিলপাটায় বেটে নেব। তো এই তো কুমড়ো পাতাটা হয়ে গেছে, আমি এখন শুটকিটা ভেজে নেব। তো শুটকিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য। শুটকিগুলো ভাজা হয়ে গেলে আমি ভর্তা করে নেব। আর আমি একটু বেশি শুটকি নিয়েছি, কারণ আমার ঘরে খুবই পছন্দ, সবাই, যে বাচ্চাদেরও পছন্দ, ওর বাবারও পছন্দ, আমার ভীষণ প্রিয় শুটকি ভর্তা। যে দিই, পটল দিয়ে হোক বা কুমড়ো পাতা দিয়ে হোক বা এমনিতেই শুটকি ভর্তা হোক, দারুণ লাগে খেতে। এই তো আমি এখন এটা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে ভালো করে পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে তারপর ভর্তা করব। তো শুটকিটা আমি ভিজে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি দেশি রসুন, নিয়েছি পেঁয়াজ আর শুকনা মরিচ। আমি এখন সরিষার তেলে এটা ভেজে নেব, নিয়ে আমি ভর্তাটা বেটে নেব। শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজটা সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি ভর্তাটা করে নেব। বাসার বাচ্চারা খুব দুষ্টামি করতেছে, এই জন্য শব্দ আসতেছে। তো এখানে আমি এই যে পোয়া মাছের শুটকিটা ধুয়ে নিয়েছি, এখানে রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ সরিষার তেলে ভেজে নিয়েছি। এখানে লাউ পাতাটা, কুমড়ো পাতাটা আর কি, লাউ পাতা না সরি, কুমড়ো পাতাটা, আর এখানে হলো ধনিয়া পাতা। তো এই তো আমি এখন পাটার মধ্যে বেটে নেব। তো বেটে নেওয়াটা দেখাচ্ছি না, আপনারা তো জানেন কীভাবে বেটে নিতে হয়। অনেক চিৎকার আসতেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বাচ্চারা আনন্দ করতেছে। তো এই তো ভর্তাটা বেটে নিয়েছি। আমি আর একটু সরিষার তেল দেব, কারণ মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে, এখানে আর একটু দিলাম। আর দেব স্বাদ মতো লবণ। তো এটাকে এখন ভালো করে মেখে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। নিমিষেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে, 1 প্লেট না। হ্যাঁ, আমি বাড়িয়ে বলছি না, আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন, দারুণ লাগে খেতে। আর পোয়া মাছের শুটকি তো আপনি যে কোনো কিছুর সাথে রান্না করেন বা ভর্তা করেন, অসাধারণ হয়। তো এই তো মজাদার ভর্তাটা হয়ে গেছে। আমি এখন কুমড়ো শাক রান্না করব। কুমড়ো শাকটা রান্না হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেব। এই যে মজাদার ভর্তাটা হয়ে গেল, ধনিয়া পাতা, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, সরিষার তেল, লবণ, পোয়া মাছের শুটকি আর কুমড়ো পাতা দিয়ে এই মজাদার ভর্তা। কুমড়ো শাকটা আমি ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আমি যে কোনো শাক রান্না করার আগে কেটে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখি, কারণ ভিজিয়ে রাখলে কি হয়, বালু থাকলে বালুটা নিচে চলে যায়, তারপর আমি ধুয়ে রান্না করি। তো এই তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা এখন আমি হালকা 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব, তারপর আমি রসুন পেঁয়াজ দিয়ে তেলে ভেজে নেব শাকটাকে। তাই তো শাকটা হতে থাক। ঠিক আছে, আমি এখন নামিয়ে নেব, নিয়ে বাচ্চাদেরকে খেতে দেব, আমিও খাবো। তো এই তো এটা এখন নামিয়ে নেব। শাক ভাজিটা হয়ে গেছে আর দারুণ হয়েছে খেতে। তো বন্ধুরা, দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে হলো মাংসটা যে রান্না করেছি, মাংস, আর এখানে মসুরের ডাল, এখানে সাদা ভাত,
এখানে হলো কুমড়ো শাক ভাজি আর পোয়া মাছের শুটকি দিয়ে কুমড়ো পাতার মজাদার ভর্তা। মানে কি বলবো, জাস্ট ওয়াও হয়েছে। গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো আমার আজকে প্রিয় খাবার হলো এটা, আমি এটা আর ডাল দিয়ে খাবো। তো এগুলো হলো আজকে আমাদের খাবার, দুপুরের খাবার। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে এখন খাবো, আর ওর বাবা তো অফিসে খাবে, ওর বাবা তো লাঞ্চ ব্রেকফাস্ট সব অফিসে। তো এই তো খাবো, খেয়ে আবারও আসতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি 1.5 ঘন্টার মতো রেস্ট নিয়েছি, তারপর অর্ণাকে যে নিয়ে আসছি। নিয়ে আসার পর ভালো লাগতেছিল না, ভাবলাম যে একটু আমসত্ব খাই। তো আমি এটাই বিট লবণ দিয়েছি, বিট লবণ দিয়ে আমসত্বটা খেতে না দারুণ লাগে। আর এখানে ওর বাবা নিয়ে আসছে গরম গরম সিঙ্গারা। তো ওরা সিঙ্গারা খাবে, আমি খাবো না, আমি একটু আমসত্ব খাবো। বড় বড় করে কেটে নিয়েছি। তা আমি আমসত্ব খাবো, কারণ শুটকির ভর্তা খেয়েছি, খুব মনে হচ্ছে অনেক খেয়েছি। তো এই জন্য আমসত্বটা খেলে ভালো লাগবে। আর ওরা সিঙ্গারা খাবে, আর ওদেরকে চা করে দেব। চা খেয়ে পড়তে বসবে। আয়ানও এখন পড়তে বসবে। আয়ান স্কুল থেকে এসে একটু খেলছে, খেলে ও গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠছে, ওকে নিয়ে অর্ণাকে আনতে গেছিলাম। এখন ওকে ভাত খাইয়ে দিয়েছি, ও এখন চা দেবো, চা নাস্তা খেয়ে পড়তে বসবে ও। তো প্রতিদিনের মতো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আমি এটা এখন খাবো। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।